গ্রিনল্যান্ড কি এবার যুদ্ধের নতুন ময়দান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। ঠিক এই পরিস্থিতিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াতে বড় ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মাখোঁ নিশ্চিত করেছেন, গ্রিনল্যান্ডে ইতিমধ্যেই ফরাসি সেনাদের একটি অগ্রগামী দল পৌঁছে গেছে। তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে সেখানে স্থল, আকাশ এবং নৌপথে আরও বড় সামরিক শক্তি মোতায়েন করবে ফ্রান্স। গ্রিনল্যান্ডে ইউরোপীয়দের একটি বিশেষ দায়িত্ব রয়েছে, কারণ এই অঞ্চলটি যেমন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত, তেমনি এটি আমাদের অন্যতম ন্যাটো মিত্রের অংশ। ডেনমার্ক সম্পূর্ণ সার্বভৌম ও স্বাধীনভাবে আর্কটিক নামে যে সামরিক মহড়ার পরিকল্পনা ও সূচনা করেছে, ফ্রান্স তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফরাসি সৈন্যদের একটি প্রাথমিক দল ইতিমধ্যেই সেখানে অবস্থান করছে। কিন্তু কেন হঠাৎ এই সামরিক তৎপরতা? মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করার পর থেকেই সংকটের শুরু। এই পরিস্থিতি পর্যালোচনার জন্য মাখোঁ প্যারিসে একটি জরুরি প্রতিরক্ষা বৈঠক ডাকেন। সেখানে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা এবং ইরানের চলমান অস্থিরতা নিয়ে আলোচনা হয়। ফ্রান্সের মতে, গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ, তাই এর নিরাপত্তায় ইউরোপীয় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। ইতিহাস কখনো দুর্বলতাকে ক্ষমা করে না। আমাদের সমস্ত বাহিনী হলো আমাদের জীবনের বীমা, আর পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা হলো এর মূল ভিত্তি, যা নিয়ে আমি শীঘ্রই আবারও কথা বলার সুযোগ পাব। ফ্রান্স একাই নয়, জার্মানি, নরওয়ে এবং সুইডেনের মতো মিত্র দেশগুলোও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সমর্থনে সেনা পাঠাতে শুরু করেছে। আর্কটিক অ্যান্ডুরেন্স মহড়ার অংশ হিসেবে এই দেশগুলো গ্রিনল্যান্ডে তাদের অবস্থান শক্ত করছে। ওয়াশিংটন, কোপেনহেগেন এবং নুকের মধ্যে সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। মাখোঁ স্পষ্ট করে দিয়েছেন, ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে কোনো আপোষ করা হবে না। একদিকে আমেরিকার রাজনৈতিক চাপ, অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর সামরিক জবাব, সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দু।